আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইতিকাফ শব্দের অর্থ হলো অবস্থান করা, আর শরীয়তের পরিভাষায় বলা হয় ইবাদতের নিয়াতে মসজিদে অবস্থান করা। রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদা কিফায়া। সুন্নতে মুআক্কাদা মানে হলো গুরুত্বপূর্ণ সুন্নত, আর কিফায়া মানে হলো কিছু সংখ্যক মানুষ আদায় করলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন দুনিয়াতে বেঁচে ছিলেন তিনি ইতিকাফ করেছিলেন। একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইতিকাফ করতে পেরেছিলেন না, তারপরের বছরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 দিন ইতিকাফ করেছেন। ইতিকাফের অনেক ফজিলত বর্ণিত আছে, যেমন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি একদিন আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য ইতিকাফ করবে, আল্লাহ তাআলা সেই ব্যক্তি এবং জাহান্নামের মাঝে 3টি খন্দক পরিমাণে দূরত্ব করে দেবেন, আর এক একটি খন্দকের দূরত্ব হলো পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম সীমা পর্যন্ত। সুবহানাল্লাহ। তাই ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদা কিফায়া। গ্রামের একজন ব্যক্তিও যদি ইতিকাফ না করে রমজান মাসের শেষ দশকে 10 দিন, তাহলে কিন্তু গ্রামের সকলেই গুনাহগার হয়ে যাবে। সেই জন্যে একজন হলেও ইতিকাফ আপনারা করবেন মসজিদে। আরেকটি মসলা হলো, অনেক জায়গা আছে মসজিদে কেউ ইতিকাফে থাকতে চায় না, তাই তাকে টাকা পয়সা দিয়ে ইতিকাফে রাখানো হয়। এটা সম্পূর্ণ নাজায়েজ, হারাম।